মুস্তাকিম থাকবো না, যেদিন আমরা থাকবো না সেদিন ভাই ওয়াজ তো অনেকই করেছে, তাই এখন নায়ক হবো বলে টিকটকে আসলাম। আপনি 8 বছর ওয়াজ করছেন, তাহলে এখন আবার এই টিকটকে জগতে আসলেন কেন? ভাই আপনার কথা শুনে আমার হৃদয় চলে এসেছে। ভাই আমি সব সময় আল্লাহর পথে আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো। আমি মুস্তাকিম থাকবো না, আপনারাও থাকবেন না, যেদিন আমরা থাকবো না সেদিন আল্লাহ ইয়া আপনি বক্তা থেকে টিকটকার হলেন কেন? ভাই ওয়াজ তো অনেকই করেছে, তাই এখন নায়ক হবো বলে টিকটকে আসলাম। দর্শক আপনারা কি বুঝতে পারছেন, এই লোক টিকটকে এসেছে নায়ক হওয়ার জন্য। দর্শক দেখুন, আমার পিছনে আছে বক্তা থেকে টিকটকার। চলুন তার ইন্টারভিউ নিয়ে আমি এখন তার ভণ্ডামি ফাঁস করে দেবো। তাহলে শেষ পর্যন্ত থাকুন বেঈমান টিভির সাথে। সাংবাদিক তুমি এখন যাও, 5 মিনিট পরে এসো, আমার ইনার সাথে একটু গোপন কথা আছে। আচ্ছা ভাই বসেন কথা বলি। আচ্ছা ভাই, আমি বেঈমান টিভি থেকে আইছি আপনার ইন্টারভিউ নিতে। আর ওই সাংবাদিকরে পাঠানোর কারণ হচ্ছে আপনার সাথে গোপন কিছু কথা আছে। আচ্ছা আপনি বলেন তো, আপনি 8 বছর ওয়াজ করছেন, তাহলে এখন আবার এই টিকটকের জগতে আসলেন কেন? অনেক বছর ধরে তো ওয়াজ করছি, তাই এখন নায়ক হব বলে টিকটকে আসলাম। আরে ভাই আপনার গোপন রহস্যটা বলেন, গোপন রহস্যটা। না, আমার কোনো গোপন রহস্য নাই। ভাই আপনি এখান থেকে জানতো। আরে ভাই আপনি আমাকে বলেন, আমি কাউকে বলবো না। ভয় পাচ্ছেন? যান, এই যে মাইক্রোফোন ফেলাই দিলাম। আমিও কিন্তু আপনার মতো একটা হুজুর, আমাকে বললে কোনো সমস্যা নাই। বলেন আপনি আমার কানে কানেই বলেন, কোনো সমস্যা নাই, বলেন। ভাই আমি অনেক বছর ধরে ওয়াজ ছেড়েছি, কিন্তু ভাইরাল হয় না। অনেক টিভিকেও টাকা দিয়েছি, আপনি আমার সাথে কল্পনা ছিলেন। ভাই আমি ঘরে বসে স্ক্রিন দিয়ে একটি ওয়াজ ভিডিও করছি, আপনি সেটাকে ভাইরাল করে দেন। যত টাকা লাগবে তত টাকাই দেবো। ঠিক আছে ভাই, আপনি ভিডিও পাঠিয়ে দিন। বন্ধু ওয়াজ করে তো ভাইরাল হতে যাচ্ছিস না, কি আর যায় কদিন। আরে মামা তুই এক কাজ কর, তাহলে ভাইরাল হয়ে যাবি। তুই টিকটকে গিয়ে তুই প্যান্ট শার্ট পরে টিকটক করবি, আর কিছু মিডিয়া আনবি, তাদের মাধ্যমে সেগুলো প্রচার করবি, আর তোর ওয়াজও প্রচার করবি, দুইটি একসাথে প্রচার করবি। এরপর তুই ভালো হয়ে যাবি, দেখবি কি তোর দাওয়াতের অভাব হবে না, তোর খালি দাওয়াত আসবে ওয়াজের। আচ্ছা বন্ধু, তাহলে কাল থেকে টিকটক করব, কাজ কি হবে? ভাই আপনি যে কাজ করছেন এটাতে তো শুধু আপনি দুনিয়ায় পাবেন, আপনি তো আখিরাত পাবেন না। দুনিয়ায় কয়দিনে বা বাঁচবেন? আবার আগের পথে চলে আসেন। ভাই আপনার কথা শুনে আমার হৃদয় চলে এসেছে। ভাই আমি সব সময় আল্লাহর পথে চলবো, অসৎ কাজে যাব না। এই ভণ্ড বক্তার সমস্ত কাহিনী তো শুনলেন। আসুন এই সমস্ত ভণ্ড বক্তাদেরকে আমরা বয়কট করি। আর এই কান্নাটা অভিনয় ছিল, কি ভাই ছিল না অভিনয়? ভাই শুনুন তো, আপনি আমার গোপন রহস্য ফাঁস করে দিলেন। আসুন আজ থেকে আমরা এই সমস্ত ভণ্ড বক্তাদেরকে বয়কট করি এবং ওয়াজে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ভাইরাল নয় আলেম খুঁজি, কারণ আলেমগণে নবীদের ওয়ারিস। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন।